যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সে আনুষ্ঠানিকভাবে নতুন এক অভিবাসন দমন অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএইচএস। এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক নির্বাসন অভিযানের অংশ, যেখানে এবার ডেমোক্র্যাট নেতৃত্বাধীন শহরগুলোতেও সীমান্ত টহল কর্মকর্তাদের মোতায়েন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানের নাম রাখা হয়েছে কাতাহুলা ক্রান্স, যা গত নভেম্বরে সিবিএস নিউজ প্রথম রিপোর্ট করেছিল। তখন বলা হয়েছিল প্রায় 200 জন সীমান্ত টহল কর্মকর্তা নিউ অর্লিন্সে পাঠানো হবে, যাদের কাজ হবে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের শনাক্ত ও আটক করা। সংস্থার অভ্যন্তরীণ নথিতে দেখা গেছে, কর্মকর্তারা এই অভিযানে আর্মড যান ব্যবহারের অনুরোধও করেছিলেন। বলে রাখা ভালো যে কাতাহুলা হল লুইজিয়ানের রাজ্য কুকুর প্রজাতির নাম। বুধবার নিউ অর্লিন্সের বর্ডার পেট্রোল কমান্ডার গ্রেগরি বোভিনো সাংবাদিকদের বলেছেন, আমরা এখানে ততক্ষণে থাকব যতক্ষণ পর্যন্ত মিশন সম্পন্ন না হয়, এবং এখন পর্যন্ত অনেককে গ্রেপ্তার করেছি, এর সংখ্যা ক্রমেই বাড়ছে। বেভিনোর মতে নিউ অর্লিন্স এলাকায় কয়েকশো এজেন্ট কাজ করছে। হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেছেন, স্থানীয় প্রশাসন যেসব নীতি অনুসরণ করছে তা ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা সীমিত করেছে, তাই নিউ অর্লিন্সকে টার্গেট করা হয়েছে। তিনি আরও বলেছেন, কাতাহুলা ক্রান্স অভিযানের লক্ষ্যবস্তুদের মধ্যে রয়েছে গৃহে অনধিকার প্রবেশ, সশস্ত্র ডাকাতি, গাড়ি চুরি ও ধর্ষণের মতো অপরাধের গ্রেপ্তারের পর মুক্তিপ্রাপ্ত সহিংস অপরাধীরা। হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র আরও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও সেক্রেটারি ক্রিস্টি নোমের নেতৃত্বে আমরা আমেরিকানদের জন্য আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করছি। দুজন মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে জানিয়েছেন, ডিএইচএস প্রতিরক্ষা দপ্তরের কাছে অনুরোধ করেছে যাতে নেভাল এয়ার স্টেশন জয়েন্ট রিজার্ভ বেস নিউ অর্লিন্সকে অভিবাসন অভিযানের কেন্দ্র হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। আর এদিকে এ ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই এফবিআই এর নিউ অর্লিন্স ফিল্ড অফিস জানিয়েছে, তারা লুইজিয়ানা স্টেট পুলিশের সঙ্গে মিলে মোতায়েনকৃত ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের নিরাপত্তা দেবে এবং আইন প্রয়োগে বাধা সৃষ্টির যে কোনো চেষ্টা প্রতিরোধ করবে। এর আগেই প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, 2 সপ্তাহের মধ্যে তিনি নিউ অর্লিন্সে অপরাধ দমন অভিযানে ন্যাশনাল গার্ড সৈন্য পাঠাবেন, যদিও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। লুইজিয়ানার রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রি এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন, কারণ তার মতে সহিংস অপরাধ দমনে এই বাহিনী মোতায়েন প্রয়োজন। নিউ অর্লিন্সে এই অভিযান হল দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের অধীনে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন শহরগুলিতে চালু হওয়া সর্বশেষ অভিবাসন অভিযান। এর আগে প্রশাসন লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও নর্থ ক্যারোলিনার শার্লট শহরেও শত শত সীমান্ত টহল কর্মকর্তা পাঠিয়েছে, যেগুলো যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে অনেক দূরে। বোভিনো ও অন্যান্য কর্মকর্তারা দাবি করেছেন, তারা মূলত অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদেরই গ্রেপ্তার করছেন। তবে সিবিএস নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, শার্লটে 270 জন গ্রেপ্তারকৃতদের মধ্যে মাত্র 90 জনকে অপরাধী হিসেবে শনাক্ত করতে পেরেছে ডিএইচএস, যা প্রায় 1/3-ও কম।